ইজি রান, টেম্পো রান, ইন্টারভ্যাল রান, এই রানগুলির মধ্যে পার্থক্য কী? নাজ রানিং একাডেমির আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যা অধিকাংশ রানাররাই জানতে চান। এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা জানি বিভিন্ন ধরনের রান আছে, তো এই রানগুলির মধ্যে পার্থক্য করতে অনেকে পারেন না। তো আজকে আমরা 3টি রান নিয়ে কথা বলবো: ইজি রান, টেম্পো রান এবং ইন্টারভ্যাল রান। তাহলে ইজি রান কি? ইজি রান হচ্ছে এমন একটা রান যেই রানটা আপনি যখন করবেন তখন আপনি কথা বলতে পারবেন এবং আপনার কথাগুলি ভেঙে যাবে না। আর অন্যভাবে যদি আমরা এটাকে ডিফাইন করি, সেই ক্ষেত্রে আপনার যে হার্ট রেটের যে জোন আছে, এই জোন 2তে যদি জোন 2 এবং এর নিচে যদি রান করেন সেটা ইজি রান বলে গণ্য হবে। আর 2 নম্বরে যেটা হচ্ছে টেম্পো রান, অনেকে টেম্পো রান সম্পর্কে জানতে চান, অনেকে বোঝেন না। এটাকে কয়েকভাবে ডিফাইন করা যায়। একভাবে ডিফাইন করা যায়, এটা হচ্ছে আপনার হার্ট রেটের 70 to 80% অফ ম্যাক্সিমাম হার্ট রেট। তো এই হার্ট রেট আবার আমরা বলতে পারি জোন 3, এই জোনে যদি রান করেন, অথবা আপনার যেই 10 কিলোমিটারের রেস পেস এসে তার থেকে 15 থেকে 20 সেকেন্ড স্লোয়ার হতে পারে, এটা হচ্ছে টেম্পো রান। আর ফাইনালি ইন্টারভ্যাল রান। ইন্টারভ্যাল রানটা হচ্ছে এমন একটা রান, একটা নির্দিষ্ট পরিমাণ সময় আপনি দৌড়াবেন, তারপরে হচ্ছে রেস্ট নেবেন, আবার দৌড়াবেন, তবে গতি হবে অনেক বেশি। যেমন হচ্ছে আপনি 400 মিটার দৌড়াচ্ছেন অনেক দ্রুত গতিতে, এবং তারপরে দৌড়ানোর পরে আপনি একটা নির্দিষ্ট সময় রেস্ট নিচ্ছেন, তারপরে আবার দ্রুত গতিতে দৌড়াতে পারতেছেন। এই যে 400 মিটারের সময়টা, যেই সময়টা দৌড়াইতে পারতেছেন, এমন স্পিডে কিন্তু আপনি 1 কিলোমিটার দৌড়াতে পারবেন না, 2 কিলোমিটার দৌড়াতে পারবেন না। তো সেই কারণে এইটা হচ্ছে ইন্টারভ্যাল। এই যে 400 মিটার দৌড়ালেন, তারপর হচ্ছে আপনি রেস্ট নিলেন, আবার পারবেন। অথবা 1 কিলোমিটার দ্রুত দৌড়াইলেন, রেস্ট নিলেন, আবার 1 কিলোমিটার দ্রুত দৌড়াইলেন, এটা হচ্ছে ইন্টারভ্যাল রান। আর এই 3টা রানেরই আলাদা আলাদা বেনিফিট আছে। ইজি রানের বেনিফিট কি? ইজি রানের বেনিফিট হচ্ছে এটা আপনার এন্ডুরেন্স বিল্ড আপ করে এবং পেস বিল্ড আপ করে। তারপর হচ্ছে টেম্পো রান, এটা হচ্ছে আপনার থ্রেশহোল্ড পেস ইমপ্রুভ করে, যেটাকে আমরা বলি ল্যাকটেক থ্রেশহোল্ড লেভেল, এটাকে ডেভেলপ করে। তারপরে হচ্ছে ইন্টারভ্যাল রান হচ্ছে আপনার স্পিড ডেভেলপ করে। আপনি যদি একটা সার্টেন পেসে যখন যাইতে চান, একদিনে যাওয়া যাবে না, এটাকে ভেঙে ভেঙে বিভিন্ন স্তরে আপনাকে যাইতে হয়। তো সেই কারণে ইন্টারভ্যালেরও বিভিন্ন ডিস্টেন্স থাকে, ওইগুলি ট্রেনিং করে আপনার প্ল্যানে আপনি অগ্রসর হতে পারবেন। তাহলে আশা করি আপনার এই ভিডিওতে এই 3টি রান সম্পর্কে সম্যক ধারণা পাইছেন। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। ধন্যবাদ।